হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার এসটিপি কনফিগারেশন করবেন, অর্থাৎ এসটিপিটা আসলে কি এবং এসটিপি কোন কাজে ব্যবহার করা হয় এবং এসটিপি কেন দরকার হয়। হ্যাঁ, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে শেখাবো। সো এসটিপি এসটিপি অর্থ হচ্ছে কি স্প্যানিং ট্রি প্রোটোকল। আমরা সাপোজ ধরেন আমরা এখানে নিয়েছি কি দুইটা পিসি, সরি চারটি পিসি এবং দুইটি সুইচ। ওকে, সো আমি যদি নর্মালি এই পিসি থেকে এই পিসি তে তথ্য সেন্ড করি তাহলে অবশ্যই সুইচ থেকে সুইচ চলে যাবে। ওকে, অর্থাৎ পিসি থেকে সুইচ এবং সুইচ থেকে পিসি তে সেন্ড হবে মেসেজ। সো আমি যদি এখন মেসেজটা এখান থেকে এইখানে অর্থাৎ এই পিসি টু থেকে পিসি ওয়ানে সেন্ড করি তাহলে আমাকে মেসেজটা কি হবে, প্রথমত সুইচে যাবে, দেন একটি কেবলকে চুজ করে এই সুইচে আসবে, দেন এই সুইচ থেকে কি হবে, পিসিতে যাবে। সো স্প্যানিং ট্রি প্রোটোকলটা যদি আমরা অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা কেবলই অন থাকবে। তখন কি হবে জানেন, তখন মেসেজটা এখানে বারবার পাস হবে, অর্থাৎ এ সুইচ থেকে এ সুইচে যাবে, আবার এ সুইচ থেকে এ সুইচে আসবে। ওকে, সো সে কোনো পিসিতে প্রবেশ করবে না মেসেজটা, আর যদি করেও সেটা সবগুলো পিসিতে মেসেজ প্রবেশ করবে, নির্ধারিত একটি পিসিতে মেসেজটা ইন হবে না, অর্থাৎ ইনপুট হবে না। সো সেটা কন্ট্রোল করার জন্য আমরা মূলত এসটিপিটা ইউজ করে থাকি, স্প্যানিং ট্রি প্রোটোকল। সো এসটিপি অনেকভাবে মডিফাই করা যায়। ওকে, সো নিরাপত্তার জন্য এসটিপি বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি এসটিপি দিয়ে আপনি নির্দিষ্ট অ্যাক্সেস নিতে পারবেন, অনেক কাজ আছে এসটিপি তে। সো আজকে আমি আপনাদেরকে নর্মাল টপিক ভাবে বুঝিয়ে বলি এসটিপিটা কি। এসটিপিটা হচ্ছে কি কেবল ম্যানেজমেন্ট। ওকে, অর্থাৎ একাধিক কেবল ম্যানেজমেন্ট। সাপোজ ধরেন আপনার এটা কি ফাস্ট ইথারনেট 0/1, এই কেবলটা সাপোজ ধরেন কোনো কারণে ডাউন হয়ে গেল, তখন এক্সেস কেবল অর্থাৎ ইমার্জেন্সি কেবল হিসেবে তখন কোন কেবলটা কাজ করবে, এইটা ফাস্ট ইথারনেট 0/2। আমি আপনাদেরকে যদি করে দেখাচ্ছি, সাপোজ ধরেন আমি এখন ফাস্ট ইথারনেট 0/1 শাট ডাউন করে দিলাম, সাপোজ ধরেন ডাউন করে দিলাম, তাহলে দেখেন কি হয়। সো আমরা এখন সুইচে যাব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব এবং আমরা প্রথমে আগে হোস্ট নেম দিয়ে দেবো। ওকে, হোস্ট নেম সুইচ 1 দিলাম, দেওয়ার পর এখন আমরা যদি ইন্টারফেস ফাজ ইথারনেট 0, ও আপনাদেরকে আগে দেখিয়ে দেই। হুম, আপনাদেরকে দেখিয়ে দিই শো স্প্যানিং ট্রি। ওকে, আগে স্প্যানিং ট্রি এর এ টু জেড প্রোটোকলটা দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রায়োরিটি হচ্ছে 32.769। ওকে, এবং এটি হলো কি ম্যাক অ্যাড্রেস এবং এটি হলো কস্ট। ওকে, সো এটা কিন্তু আমাদের ব্রিজ সুইচ না, ব্রিজ সুইচ অপরটি। হ্যাঁ, আমাদের ব্রিজ সুইচ হচ্ছে এইটা। আমরা দ্বিতীয় সুইচে প্রবেশ করব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, দেন আমরা হোস্ট নেম দিয়ে দেব সুইচ 2। ওকে, দেন আমরা এক্সিট করব। দেন এখন যদি আমি আপনাদের দেখায় শো স্পিনিং ট্রি লিখে, তাহলে আপনারা দেখতে পারতেছেন প্রায়োরিটি সেম। ম্যাক অ্যাড্রেসটা ডিফারেন্স, অবশ্যই ম্যাক অ্যাড্রেস ডিফারেন্স হবে, স্বাভাবিক। এটা হচ্ছে ডি ক্যাটাগরি ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আপনারা যারা সিসিএনএ নিয়ে পড়াশোনা করছেন বা সিসিএনএ পারেন তারা অবশ্যই বুঝবেন এই ডিটা আসলে কি সংকেত দেয়। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখি দিস ব্রিজ ইজ দ্য রুট। ওকে, দিস ব্রিজ ইজ দ্য রুট, এবং এই ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেস সেম টু সেম, সরি প্রায়োরিটি সেম টু সেম এবং ম্যাক অ্যাড্রেস প্রাইস সেম, পুরোটাই সেম। সো এবং এখানে আপনারা দেখতে পারতেছেন কেবলের এ টু জেড সব ম্যানেজমেন্ট দেওয়া আছে। সো এখন যদি আমরা লিখি কনফিগ টার্মিনাল, সো আমরা আমাদের কথা কি ছিল, এই লাইন, এই লাইনটা আমরা কি করব, শাট ডাউন করে দিব। সো আপনি যে কোনো একটা সুইচ থেকে শাট ডাউন করতে পারবেন, সমস্যা নাই। সো আমরা ইন্টারফেস ফাসিটানের 0/1, দেন আমরা কি লিখবো, শাট ডাউন। আমরা কি করলাম, এখানে শাট ডাউন করে দিলাম। এখন দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু অলরেডি শাট ডাউন হয়ে গিয়েছে। সো এটা এখন ইমার্জেন্সি হিসেবে কাজ করবে, অর্থাৎ এই জায়গাটা অন হয়ে যাবে, সবুজ আসবে, একটু পর সবুজ আসবে, 20 সেকেন্ড লাগবে সবুজ আসতে। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এই তো দেখতে পাচ্ছেন সবুজ কিন্তু কি হলো, চলে আসলো। সো এই কেবলটা আমাদের এখন কি হলো, ডাউন হয়ে গেছে এবং এই কেবলটা কি হয়ে গেল, আপ হয়ে গেছে।
সো আমরা যদি সাপোজ ধরেন একটা মেসেজ সেন্ড করলাম, সেই মুহূর্তে সার্ভারে প্রবলেম হলো বা সুইচে প্রবলেম হলো, যার কারণে সাপোজ ধরেন ফার্স্ট ইটারনেট 0/1 কি হলো, ডাউন হয়ে গেল। তখন আমাদের অ্যাজ এ ইমার্জেন্সি হিসেবে ফার্স্ট ইটারনেট 0/2 তখন মেসেজ সেন্ড হবে এবং পাস হবে মেসেজ। ওকে। সো এখন যদি আমরা আবার ধরেন অন করে দিই, হ্যাঁ, ইন্টারফেস ফার্স্ট ইটারনেট 0/1 নো শাটডাউন দিয়ে দিলাম। নো শাটডাউন দিয়ে দিলাম। দেখেন এখন এটা কি হলো, সুইচ আগের পর্যায়ে চলে আসলো। দেন আমরা যদি এখন ফার্স্ট ইটারনেট 0/2 ডাউন করে দেই, কেমন লাগবে জিনিসটা? দেন আমরা এখন লিখবো কি, শাটডাউন। আমরা কি করলাম, শাটডাউন করে দিয়েছি। দেখতে পারতেছেন। সো এটা হলো এসটিপি। ওকে। আপনারা অনেকে এসটিপি বুঝেন না, এসটিপি না বুঝার কিছু নাই। সো আপনি চাইলে এসটিপি এনাবল ইয়া করতে পারবেন, মডিফাই করতে পারবেন, হ্যাঁ। সো এসটিপির অনেক ধরনের মডিফাই আছে। সো আজকে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বলে দেখালাম না। সো আশা করতেছি স্পেনিং ট্রি প্রোটোকল সম্পর্কে আপনাদের একটা ভালো রকম ধারণা চলে আসছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।